নমস্কার, স্যান্দন টিভিতে স্বাগত। সঙ্গে রয়েছে আমি মণিদীপা। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। প্রতি বছরের মতো এই বছরও রাজ্যের ৬০ বছর পূর্তি উপলক্ষে জুয়েলারি ব্র্যান্ড রাধাকৃষ্ণ জুয়েলারি গ্রাহকদের জন্য নিয়ে এলো শুভ অক্ষয় তৃতীয়ার বিশেষ অফার। এই অফারটি শুরু হচ্ছে ১ মে ২০২৪, চলবে ১২ মে ২০২৪ পর্যন্ত। সোনার দাম ঊর্ধ্বমুখী হওয়াতে রাধাকৃষ্ণ জুয়েলারি এই বছর গ্রাহকদের জন্য নিয়ে এলো প্রতি গ্রাম সোনার গয়নায় কেনাকাটায় ৩০০ টাকা ছাড়, হীরের গয়নায় মজুরিতে ১০০% ছাড়। তাছাড়াও প্রতি ১০ গ্রাম রূপার গয়নার মজুরিতে ২০০ টাকা ও গ্রহরত্নের মূল্যে থাকছে ১৫% ছাড়। প্রত্যেক কেনাকাটায় রয়েছে নিশ্চিত সোনা ও রূপার কয়েন। প্রতিদিন লাকি ড্রয়ের মাধ্যমে ৪৮টি সোনার কয়েন, মেগা লাকি ড্রয়ের মাধ্যমে ৩টি স্কুটি অথবা সমমূল্যে ৩টি হীরের নেকলেসের জেতার সুযোগ। তাছাড়াও রয়েছে অফার চলাকালীন সময়ে বিশিষ্ট হস্তরেখাবিদ দ্বারা বিনামূল্যে হস্তবিচারের সুবিধা। তাছাড়াও পুরনো সোনা বদল করে ১০০% বিনিময়ে নতুন হলমার্কযুক্ত গয়নার নেওয়ার সুযোগ। সেই সঙ্গে রয়েছে পুরনো সোনা কম্পিউটারাইজড পরীক্ষা করার ব্যবস্থা। এই ঊর্ধ্বমুখী সোনার দরে গ্রাহকদের কেনাকাটার সুবিধার কথা চিন্তা করে তারা ত্রিপুরা রাজ্যে প্রথমবারের মতো এ নিয়ে এসেছে ডিজিটাল গোল্ড অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে ১০০ টাকা দিয়েও গোল্ড ক্রয় এবং তা এই অ্যাপের মাধ্যমে প্রয়োজনে বিক্রিও করতে পারবেন এবং গ্রাহক তার প্রিয়জনদের গিফট ভাউচার ও পাঠাতে পারবে, যা দিয়ে গ্রাহক তার পছন্দের গয়না তাদের স্টোর থেকে ক্রয় করতে পারবে। পাশাপাশি কোনো গ্রাহক যদি গোল্ড ইনভেস্ট করতে চায় তাও এই অ্যাপের মাধ্যমে করতে পারবেন, জানান প্রতিষ্ঠার কর্ণধার নারায়ণ দেবনাথ। তিনি আরও জানান, ৬০তম বছরকে ঘিরে তাদের নিজস্ব হীরার ব্র্যান্ড রোশনি ডায়মন্ড এক্সক্লুসিভ কাউন্টার খোলা হয়েছে, যেখানে গ্রাহক তার মনের মতো নিত্য নতুন আধুনিক হীরার গয়না ক্রয় করতে পারবেন। হীরার গয়নার স্টার্টিং মূল্য ২৩০০ টাকা থেকে শুরু এবং অফার চলাকালীন সময়ে তাদের প্রত্যেকটি শাখায় ডায়মন্ড এক্সিবিশন চলবে। এইবারের অক্ষয় তৃতীয়ার অফার বিভিন্ন বারের মধ্যেই সীমাবদ্ধ নয়। রয়েছে হালকা থেকে ভারী অত্যাধুনিক রূপার, সোনার, প্লাটিনাম ও রোজ গোল্ডের প্রচুর গয়নার সম্ভার। শুভ অক্ষয় তৃতীয়া উপলক্ষে এই সমস্ত অফার চলবে তাদের উষা বাজার, আগরতলা, ধর্মনগর এবং বিলোনিয়া স্থিত শোরুমে। বছর পূর্তি উপলক্ষে আমরা সোনার দাম যেভাবে ঊর্ধ্বমুখী হচ্ছে, সবাই এখন আমরা মোবাইলের উপর আমরা ডিপেন্ডেন্ট। আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আমরা মোবাইলে দেখি, আমরা যা কিছু আমাদের ডকুমেন্টস আমরা মোবাইলে দেখি। তো সেই হিসাবে আমরা রাধাকৃষ্ণ জুয়েলারিরও একটা অ্যাপ নিয়ে এসেছি, যেটা আপনি মোবাইলের মাধ্যমে ঘরে বসে আপনারা দেখতে পারবেন। অ্যাপ স্টোর এবং প্লে স্টোর গেলেই রাধাকৃষ্ণ জুয়েলারি লেখলেই সেই অ্যাপটা চলে আসবে। এই অ্যাপটা ডাউনলোড করলে অ্যাপটার মধ্যে 4টা ফিচার্স আছে। একটা ফিচার্স হচ্ছে আপনার 24 ক্যারেট গোল্ড আপনি ঘরে বসে পেমেন্টও করতে পারবেন, কিনতেও পারবেন এবং সেই প্রফিট নিয়ে আমরা সবাই জানি যে বিগত দিন গোল্ডের রেট ছিল 50,000 কিছুদিন আগে, এখন গোল্ডের রেট হয়ে গেছে 70,000, তাহলে 20,000 টাকা প্রফিট হয়ে গেল। এরকম গোল্ডের দাম আমরা দেখে এসেছি আজকে বিগত 10 বছর 15 বছর আগে অনেক কম ছিল। ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলল যুব কংগ্রেস। যুব কংগ্রেসের অভিযোগ, 14% মানুষ ত্রিপুরায় বেকার, তাদের কাছে পয়সা নেই, তা সত্ত্বেও ১,০০০ টাকা করে ফর্ম বিক্রি করা হয়েছে। যুব কংগ্রেসের দাবি ছিল এই পরীক্ষা যাতে বহির্রাজ্যে না করা হয়, কারণ বাইরের রাজ্যে গিয়ে পরীক্ষা দেওয়া এবং আসা যাওয়া, থাকা খাওয়া সব মিলিয়ে প্রায় ১০ থেকে ১৫,০০০ টাকা খরচা হওয়ার কথা। কিন্তু পরীক্ষা সংক্রান্ত যে গাইডলাইন দেওয়া হয়েছে সেখানে পরীক্ষার ভাবে উল্লেখ করা হয়েছে পরীক্ষা আগরতলাতেই হবে, আর যদি পরীক্ষার্থীর সংখ্যা বেশি হয় তাহলে নতুন সেন্টার দেওয়া হবে। পরীক্ষা সংক্রান্ত গাইডলাইনে কোথাও লেখা নেই বাইরের রাজ্যে গিয়ে পরীক্ষা দিতে হবে। যুব কংগ্রেসের দাবি, বাইরের রাজ্যে পরীক্ষা সেন্টার বাতিল করতে হবে, না হলে তারা আগরতলা কোঅপারেটিভ ব্যাংকে তালা ঝুলিয়ে দেবে। সোমবার দীর্ঘ সময় পর্যন্ত তারা কোঅপারেটিভ ব্যাংকের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। 25 তারিখ আমরা আমাদের যুব কংগ্রেসের তরফ থেকে আমরা দাবি জানিয়েছিলাম যে পরীক্ষার 14% মানুষ ত্রিপুরাতে আজ বেকার। 14% রেকর্ড। আজকে ত্রিপুরার মানুষ বেকার, তাদের কাছে পয়সা নেই। তা সত্ত্বেও 1,000 টাকা করে এখানে ফর্ম বিক্রি করা হয়েছে এবং
তারপরেও আমরা বলেছিলাম যে পরীক্ষাটা যাতে বাইরের রাজ্যেতে না করে এই রাজ্যে করা হয়, কারণ আমরা জানি যে ছেলেমেয়েদের কাছে পয়সা নেই এবং বাইরের রাজ্যে গিয়ে পরীক্ষা দিতে আসা যাওয়া এবং গিয়ে থেকে পরীক্ষা দিয়ে আসায় মোটামুটি 10 থেকে 15,000 টাকা খরচা। কিন্তু তারপরেও সেই 25 তারিখ ওনারা একটা বিজ্ঞপ্তি দিয়েছে, এই ব্যাংকের থেকে বলা হয়েছে যে ব্যাংকের নাকি 6 নম্বর পয়েন্টে লেখা আছে যে মানুষ যদি বেশি হয়, অ্যাপ্লিকেশন যদি বেশি পড়ে, তাহলে সেন্টার তারা বাইরের রাজ্যেতে পরীক্ষা দেবে। যেখানে আমরা ওদের স্টেটমেন্ট দেখিয়ে দিচ্ছি, সব ভুয়ো কথা বলেছে। এখানে এক্সামিনেশন সেন্টারে 1 নম্বর পয়েন্টে লেখা, দি এক্সামিনেশন উইল বি কন্ডাক্টেড অনলি ইন ভেন্যুজ ইন ফলোইং প্লেস অ্যাক্রস দি স্টেট অফ ত্রিপুরা, আগরতলা। এবং ওরা যে 6 নম্বর পয়েন্টের কথা বলছে, এখানে লিখেছে ইফ সাফিসিয়েন্ট নাম্বার অফ ক্যান্ডিডেট ডু নট অপ্ট ফর দি পার্টিকুলার সেন্টার ফর অনলাইন এক্সামিনেশন, ব্যাংক রিজার্ভস দি রাইট টু অ্যালট এনি আদার অ্যাডজেসেন্ট সেন্টার দোজ ক্যান্ডিডেট অর ইফ যদি মানুষ বেশি হয় তাহলে নতুন সেন্টার দেওয়া হবে। এখানে কোথাও লেখা হয়নি যে রাজ্যের বাইরে সেন্টার দেওয়া হবে। ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশ কমিটির উদ্যোগে সোমবার আগরতলা স্থিত সিটি সেন্টারের সামনে পথচারীদের মধ্যে ফল ও ঠান্ডা পানীয় বিতরণ করা হয়। তাদের এই ফল ও ঠান্ডা পানীয় বিতরণ করার কর্মসূচি শুরু হয়েছে 23শে এপ্রিল থেকে। তীব্র দাবদাহের মাঝে সাধারণ মানুষকে খানিকটা স্বস্তি দিতে তাদের এই কর্মসূচির আয়োজন। যতদিন পর্যন্ত এই তীব্র দাবদাহ চলবে ততদিন তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। 28শে এপ্রিল থেকে 3রা মে পর্যন্ত 7 দিন ব্যাপী চলবে তাদের বৃক্ষরোপণ উৎসব। আপনারা দেখেছেন সারা রাজ্য জুড়ে গরমের অসহ্য গরম, তীব্র তাপদাহ, এই প্রখর রৌদ্রে আমাদের ভারতীয় জনতা যুব মোর্চা রাজ্যের বিভিন্ন জায়গায় এই দিনের বেলাও এই রৌদ্রের মধ্যে আমরা তরমুজ বিতরণ করছি, ঠান্ডা পানীয় বিতরণ করছি, গ্লুকোজ বিতরণ করছি। তারই অঙ্গ হিসেবে আজকে প্রদেশ যুব মোর্চার পক্ষ থেকে আমাদের আগরতলা সিটি সেন্টার প্রাঙ্গণে পথচারীদের মধ্যে তরমুজ, ঠান্ডা পানীয় এবং শরবত বিতরণের আজকে আমাদের এই কর্মসূচি। এবং আমাদের এই কর্মসূচি ইতিমধ্যে 23 তারিখ থেকে শুরু হয়েছে। আমাদের কর্মসূচি আগামী যতদিন পর্যন্ত এই রাজ্যের মধ্যে গরমের এই তীব্রতা থাকবে আমাদের কর্মসূচি চলবে। সমগ্র দেশ ও রাজ্যে জল শূন্য হয়ে যাবার উপক্রম হয়ে দাঁড়িয়েছে। সেই দিক থেকে দেশ ও রাজ্যের জনসাধারণ সচেতন থাকার প্রয়োজন। সমগ্র দেশের সাথে রাজ্যেও জল শূন্য যাতে না হয় তার জন্য গঙ্গা সমগ্র ত্রিপুরা প্রান্তের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে কাজ শুরু করে দিয়েছেন। সোমবার আগরতলার প্রেস ক্লাবে গঙ্গা সমগ্র ত্রিপুরা প্রান্তের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন গঙ্গা সমগ্র ত্রিপুরা প্রান্তের প্রাক্তন বিচারপতি প্রকাশ চন্দ্র বিশ্বাস, সংযোজক অনুরুদ্ধ দাস সহ সংযোজক রাকেশ দেব সহ অন্যান্যরা। ত্রিপুরাবাসী সহ ভারতের সমস্ত জায়গায় জানাতে চাই যে গঙ্গা সমগ্র কীভাবে কাজ করছে এবং গঙ্গা সমগ্রের উদ্যোগ অ্যাকচুয়ালি বহুদিন আগে থেকে 2009 সাল থেকে শুরু হয়, কিন্তু পরবর্তীকালে এপ্রিল 2022 সালে একটা অল ইন্ডিয়া বেসিস যত কার্যকর্তা আছে আমাদের সঙ্গে তারা এসে এখানে আপনার এটা প্রয়াগরাজে প্রোগ্রামটা হয়। সেখানে যশস্বী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি আমাদের একটা রূপরেখা দেন কীভাবে গঙ্গা সমগ্র কাজ করবে। গঙ্গা সমগ্র বলতে গেলে যত জলাশয় আছে সেই জলাশয়গুলো আমরা জানি যে লাস্ট 10 ইয়ার্স বিশেষ করে সেখানে তার জলের যে ইয়েটা সেটা কমে গেছে, তা অনেক নদী শুকিয়ে যাচ্ছে। রবিবার রাতে জয়নগর এলাকাস্থিত একটি বিয়ে বাড়িতে বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে বরপক্ষের আমন্ত্রিত কয়েকজন যুবক ভাঙচুর করে বলে অভিযোগ। বিদ্যুৎ চলে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে কয়েকজন যুবক এই ঝামেলায় জড়ায় বলে জানিয়েছেন বিয়ে বাড়ির দায়িত্বে থাকা ক্যাটারার। পরবর্তী সময়ে ঘটনাস্থলে ছুটে আসে পশ্চিম থানার পুলিশ। পুলিশ বিষয়টি মিটমাট করে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অনুষ্ঠানটি পরবর্তী পর্যায়ে চালিয়ে যাওয়ার মতো সমাধান সূত্র বের করে দেয়, যদিও কারোর তরফে কোনো ধরনের লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। কারেন্টের কিছু প্রবলেম ছিল, তো কারেন্টের প্রবলেম থাকাতে জেনারেটর সমস্যা আপডাউন করতে চাইছে, তো এমন সময় তাদের খাবারটা দিতে একটু অসুবিধা বলতে অন্তত খাবার দেওয়া যায় না। তখনই আমরা গেছি ভিতরে গিয়েছিলাম, মানে তারা জিজ্ঞাসা করতেছে যে কামটা কি খাবারটা দিতাম আপনাকে মোবাইলে লাইট দেখে নিই, এমন সময়টা নিতে এসে ওই জায়গায় লাথি দিয়েছে। লাথি দিয়েছে ছেলের পক্ষে আর কি, তার বলতে ছেলের পক্ষে দেওয়াতে আমি জিজ্ঞাসা করলাম, দাদা আপনি এই জায়গার মধ্যে লাথি কেন দিচ্ছেন? আপনার যদি কোনো সমস্যা থাকে আপনার সঙ্গে কথা বলুন, আর আপনার সঙ্গে কথা না করে যদি না হয় নিচে লুক আছে
হোটেল কর্তৃপক্ষ আছে তার সঙ্গে কথা বল। দেখো আমি কারোর চিনি না, তুই কেটা তোর বাড়ি কই, চল তুই নিতে চল, আমি কই যাইতেছি একটু দাঁড়ান, কিন্তু আপনি আমার কোর্স করতেন এই জায়গার আমার এই জিনিসটা গেলে আপনি নষ্ট করেন, জিনিস নষ্ট করে ওদিকে আপনার নাই। এখানে আমরা থাকি সম্পূর্ণ দায়িত্ব আমরা, যতক্ষণ আমরা এখানে আছি। এরপরে আমার দল কলাকলা দৌড়ে সে নিয়ে চলেছে, তারপরে নিচে কি আমরা পোলাপেন কয়েকজন গেছি, গিয়ে সে তাদের খবর দিচ্ছে দাদা আইছে। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখুন সান্দন টিভির পর্দায়। নমস্কার।